আপনি কি জানেন আঁচিলে কি ব্যবহার করলে 7 দিনেই আঁচিল উঠে যায়? ফ্যাটি লিভার রোগে সবচেয়ে বড় শত্রু কোন খাবার? চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে? প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট জমবে না? রাতে ঘুমানোর আগে 1 কোয়া রসুন খেলে কি হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয়? মদ, তেলে ভাজা, সিগারেট নাকি চা? সঠিক উত্তরটি হলো তেলে ভাজা। কোন শহরকে ভারতের হৃৎপিণ্ড বলা হয়? মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ নাকি দিল্লি? সঠিক উত্তরটি হলো দিল্লি। চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে? দুধ, বিস্কুট, জল নাকি মুড়ি? সঠিক উত্তরটি হলো জল। চা খাওয়ার আগে জল পান না করলেই বিপদ। আসলে জল না খেয়ে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে শুরু করে, ফলে গ্যাস অম্বল, বদহজম সহ একাধিক পেটের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। শুধু তাই নয়, চায়ের আগে জল পান না করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, ঘুমের ওষুধ নাকি ব্যথার ওষুধ? সঠিক উত্তরটি হলো ব্যথার ওষুধ। বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায়? দুধ, লবঙ্গ, হলুদ নাকি আদা? সঠিক উত্তরটি হলো আদা। বমি বমি ভাব দূর করার জন্য আদা একটি ঐতিহ্যবাহী প্রতিকার। এটি এনজাইম নিঃসরণে সহায়তা করে এবং পেটে অ্যাসিড নিরপেক্ষ করে এবং পেটের পেশিগুলিকে শিথিল করে। আপনি এটি কাঁচা বা গুঁড়া আদা বা আদা চার মতো করে যে কোনো আকারে নিতে পারেন। প্রতিদিন একটি করে কি খেলে শরীরের কোনো ফ্যাট থাকবে না? কলা, আপেল, আঙ্গুর নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লেবু। অতিরিক্ত চা খেলে শরীরের কোন ভিটামিনের অভাব হয়? ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। ফ্যাটি লিভার রোগে সবচেয়ে বড় শত্রু কোন খাবার? মাছ, মাংস, চিনি নাকি কফি? সঠিক উত্তরটি হলো চিনি। আপনার লিভারের জন্য এত মিষ্টি নয়। অনিয়ন্ত্রিত চিনি গ্রহণের ফলে ফ্যাটি লিভার রোগ হতে পারে। লিভারের সবচেয়ে বড় শত্রু হলো চিনি, বিষও বলতে পারেন। যেসব খাবার ও পানীয়তে চিনি রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে। ফ্যাটি লিভারের পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে চিনি। কোন শাক দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয়? মূলার শাক, ঢেঁকি শাক, মেথি শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক।
কিসের রস মুখে লাগালে ব্রণের দাগ দ্রুত মিলিয়ে যায়? আলুর রস, লেবুর রস, শসার রস নাকি টমেটোর রস? সঠিক উত্তরটি হলো লেবুর রস। সমপরিমাণ লেবুর রস ও মধু একত্রে মিশিয়ে তুলোর সাহায্যে দাগের উপরে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে নিতে হবে। দিনে অন্তত একবার করে করতে হবে। 1 চা চামচ লেবুর রসের সঙ্গে 1 চা চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে তার রাতে ঘুমোতে যাওয়ার আগে দাগের উপরে লাগাতে হবে। মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায়? গরু, হাতি, বাঘ নাকি ভেড়া? সঠিক উত্তরটি হলো ভেড়া। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া, হাতি, উট নাকি জিরাফ? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। আঁচিলে কি ব্যবহার করলে 7 দিনেই আঁচিল উঠে যায়? মধু, আপেল সিডার ভিনেগার, হলুদ নাকি ময়দা? সঠিক উত্তরটি হলো আপেল সিডার ভিনেগার। বাড়িতে ব্যবহারের জন্য আপেল সিডার ভিনেগার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আঁচিল দূর করতে ব্যবহার করতে পারেন। এর জন্য একটি তুলোর বলে সামান্য পরিমাণ আপেল সিডার ভিনেগার নিয়ে আঁচিলে লাগান। এটি দিনে প্রায় 3 বার আঁচিলের উপর লাগান। এটি করলে আপনি কয়েকদিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন। বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল? 500 গ্রাম, 1 কেজি, 3 কেজি নাকি 2 কেজি? সঠিক উত্তরটি হলো 2 কেজি। রাতে ঘুমানোর আগে 1 কোয়া রসুন খেলে কি হয়? হজম হয়, রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, আলসার কমে নাকি ক্যান্সার কমে? সঠিক উত্তরটি হলো রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। রাতে রসুন খাওয়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। রসুন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং গ্লুকোজ বিপাককে উন্নত করে, যা রাতারাতি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে পারে। বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? হৃদরোগ, ডায়াবেটিস, আলসার নাকি চর্মরোগ? সঠিক উত্তরটি হলো চর্মরোগ। কোন দিকে মাথা রেখে ঘুমালে ধনসম্পদ বাড়ে? উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক নাকি পশ্চিম দিক? সঠিক উত্তরটি হলো দক্ষিণ দিক। শাস্ত্র বলে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হওয়া যায়। আবার উল্টো দিকে উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা করে ঘুমালে মা লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে সংসারে আর্থিক সমস্যা বৃদ্ধি পায়। কোন গাছ বাড়িতে থাকলে দুঃখ কষ্ট দূর হয়? নিম গাছ, তুলসী গাছ, অশোক গাছ নাকি পেয়ারা গাছ? সঠিক উত্তরটি হলো অশোক গাছ।